আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচটা জয়ের পর আত্মবিশ্বাস ছিল বেশ উঁচুতে। প্রস্তুতির জন্য তাই তুলনামূলক খর্বশক্তির দেশের বিপক্ষে আরও একটা ম্যাচ বাড়িয়ে নেয় বাংলাদেশ। যদি এর ফলাফল যেন এলো বুমেরাং হয়ে। সিরিজের দ্বিতীয় ম্যাচে অন্তত শেষ পর্যন্ত লড়াই করেছিল লিটন দাসের দল, কিন্তু তৃতীয় ম্যাচে এসে বাংলাদেশকে লড়াইয়ের দেখাই যায়নি কোনো পর্যায়ে। বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে 7 উইকেটের বড় ব্যবধানে। সব মিলিয়ে সহযোগী দেশের বিপক্ষে এটি 11তম হার, অফিসিয়াল ম্যাচের হিসাবে 10তম ম্যাচে। সিরিজের বিবেচনায় তৃতীয় সিরিজ হার। সবশেষ 1 বছরের মধ্যে দুবার আইসিসির সহযোগী দেশের কাছে হেরেছে বাংলাদেশ। কাকতালীয়ভাবে 2024 সালে 21 মে তারিখে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরেছিল বাংলাদেশ। 2025 সালেও 21 মে তারিখে আরব আমিরাতের কাছে হারতে হলো সিরিজ। আর সেটাই টাইগার ক্রিকেটারদের লজ্জার 2 বিশ্ব রেকর্ডের স্বীকৃতি এনে দিয়েছে। টেস্ট ক্রিকেটের শীর্ষ স্তরে বা টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলা 9 দেশের মধ্যে প্রথম দেশ হিসেবে সহযোগী সদস্যদের কাছে 10 টি-20 হেরেছে বাংলাদেশ। 5 হার রেকর্ডও অবশ্য অন্য কোনো দেশের নেই। দ্বিতীয় সর্বোচ্চ 4 টি-20 হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। শুধু এখানেই অবশ্য শেষ হচ্ছে বাংলাদেশের টি-20 লজ্জার উপাখ্যান। জিম্বাবুয়ে ব্যতীত একমাত্র টেস্ট খেলুড়ে দেশ হিসেবে সহযোগী দেশের কাছে একাধিক টি-20 সিরিজ হেরেছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা দেশগুলোর কথা বিবেচনা করলে অবশ্য টাইগাররা সহযোগী দেশগুলোর কাছে হারের একমাত্র শিকার। উল্লেখ্য 2012 সালে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ড সফরে গিয়ে স্কটল্যান্ডের কাছে 1 ম্যাচের সিরিজ হেরেছিল বাংলাদেশ। এরপর যুক্তরাষ্ট্র এবং আরব আমিরাতের কাছে হার দেখতে হয়েছে গেল 1 বছরের ব্যবধানে। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল।